বেশি মহব্বত করব। হাদিস শরীফে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহু বুখারী। আমার রাসূল বলেছেন পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ মহব্বত না করলে মুমিন হওয়া যাবে না। তা আমরা যদি মুমিন হতে চাই তাহলে সর্ব বিষয়ে সিরাতে সুরাতে নামাজের তরিকায় সর্ব বিষয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনায় আমাদের চলতে হবে এবং তাকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। কি রাজি আছেন? হুজুর ছিলেন এতিম মানুষ। কি ছিলেন? এতিম মানুষ ছিলেন। আমার নবীজি জন্মের আগে তার বাবাকে হারাইলেন, ঠিক কিনা? এরপরে বাবার কবর জিয়ারত করার জন্য রওনা করলেন। মানুষ ছিলেন তিনজন। একদিকে ছিলেন আমার রাসূল, অন্যদিকে রাসূলের মা বোন ছিলেন, আর ছিলেন উম্মে আয়মন। কয়জন হয়? তিনজনের একটা কাফেলা নিয়ে রওনা করলেন। আমার রাসূল তার বাবার কবর জিয়ারত করে যখন রওনা করলেন দেশের দিকে, পথের ভিতরে আবু নামক স্থানে সন্ধ্যা হয়ে গেল। ওখানে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে আমিনার প্রচন্ড তীব্র গতিতে মাথা ব্যথা শুরু হয়ে গেল। আমার আল্লাহ তাআলা গভীর রাতে আজরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও আজরাইল, তুমি তো চলে যাও, আমিনার জান কবর তুলিয়ে নিয়ে আসো। মায়েরা আমার আল্লাহর হুকুম হয়েছে, আর তো সময় পাবে না। গভীর রাতে আমিনার জান কবর হয়ে গেল। কিন্তু সকালবেলা আমার রাসূল তার মাকে ডাক দেয়, ও মা, এরকম কিন্তু তুমি কোনোদিন ঘুমায় না। মাথার কাছে আসিয়া যদি নাড়াচাড়া করে পা সহজরে, পায়ের কাছে আসিয়া নাড়াচাড়া দিলে মাথা সহজরে, আর মায়ের ডাকাডাকি করে উম্মে আয়মন বলতেছেন, মুহাম্মদ, তোমার মায়ের আর ডাক দিও না, তোমার কপালটা পুড়ে গেছে, তোমার মা আমার ভাইরা। আমার রাসূল বাড়ি আসলেন। বাড়ি আসার পরে দাদার সামনে আব্দুল মুতাল্লিবের সামনে দাঁড়াইয়া শুধু কান্দে। আমার রাসূল বলতেছে, দাদা যান, বাবার কবর দেখতে যাইয়া আমি আমার মায়ের হারিয়ে বলছি। মায়েরা আবার রাসূলের দাদা বলছেন, নাতি, এই জন্য তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার 9 জন চাচা আছে। হুজুরের বাদশা তারা ছিলেন 10 জন। আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে ছিলেন 9 জন। 9 জনের ভিতরে মুসলমান হয়েছে 2 জন, বাকি 7 জন মুসলমান হতে পারে না। হেদায়েত কার হাতে? আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিবেন, যাকে ইচ্ছা হবে না আল্লাহ তাকে হেদায়েত দিবেন না। এই জন্য বেশি বেশি আমরা আল্লাহর কাছে হেদায়েত চাবো। আল্লাহ কি আমাকে হেদায়েত দিয়ে দাও। ঠিক আছে আমার দাদা, তোমার 9 জন চাচা আছে, যে কোনো চাচার কাছে তুমি লালন পালন হতে পারো। আমার রাসূল বলছেন, না দাদা, আমি কোনো চাচাদের কাছে থাকবো না দাদা, আমি আপনার কাছেই থাকবো। আর এটাই দেখুন সিরা চরিত্র নিয়ম। যেই ছেলের মা বাবা দুনিয়ায় বেঁচে থাকে না, সুখ দুঃখের কথাগুলো দাদার কাছে বলে। আবার যদিও বাবা মা বেঁচে থাকে, দেখবেন এই দাদা দিদিরা সবচেয়ে বেশি নিজের সন্তানের চাইতে নাতিদের প্রতি বেশি মহব্বত থাকে, ভালোবাসা। কি কথা ঠিক না বেঠে? ভাইরা আমারই, ঠিক আছে দাদা, তুমি আমার সঙ্গী থাকবা।
হয়ে গেল। দাদার সঙ্গে রইল, কিন্তু হঠাৎ করে দাদার সঙ্গে ঘুমাইলেন। আমার রাসূল দাদার সঙ্গে ঘুমাইয়া রইলেন। ঘুমের ঘরে কি যেন স্বপ্নে, অর্থাৎ ঘুমের ঘরে কি যেন ঘুমের ঘরে স্বপ্ন দেখিয়া দাদার গলাটা জোর করিয়া চেপে ধরলেন। এমন জোরে চাপিয়া ধরলেন, চাপিয়া দেওয়ার কারণে দাদা আর বাড়ি ঘুমের ঘরে তিনি সজাগ হয়ে থাকলেন। গলাটা ফিরে থেকে ধরা রইল। ঠিক এমন সময় দাদা ঘুম থেকে জাগার পরে এই যে হাত গলার ভিতরে দিয়ে জোরে চেপে ধরলো, হাত দুটা মানে জোরে একটা ধাক্কা ধরে ছুটিয়ে দিলেন। মানে ধাক্কা মারিয়া মানে হাতটা ভালো করে ছুটিয়ে জোরে একটা ধাক্কা মারলেন। আর রাসূলকে একটু রাগ করলেন আর বললেন, এরকম যদি তুমি আমার গলা চেপে ধরো তাহলে আমি মরে যাবো। এই যে হুজুরের গলাটা মানে হাতটা জোরে করে ছুটাইলেন আর একটা ধাক্কার মতো দিয়ে সরাই দিলেন। হুজুরের ছোট্ট মানুষ মনে কষ্ট নিলেন, সারা রাত তিনি কেঁদে কাটাইলেন। সকালবেলা বিছানা ছাড়িয়া দিয়া কঠিন জঙ্গলে ফিরে যাই আমার বাবার কথা স্মরণ করে করে কান্দে। আমার ভাইরা দাদা বললেন, নাতি ছেলেদেরকে বলতে আসেন, ও ছেলেরা তিনি দুঃখ হয়ে গেছে, আমি আমার নাতিটারে দেখি না, তার কারণ কি? তোমরা তদন্ত করার জন্য নামো। ছেলেরা তদন্ত করার জন্য নামলেন। আবু জেহেল একটা উট নিয়ে তিনিও তদন্ত করার জন্য নামলেন। তিনি যখন কিছু দূরে গেলেন, যমুনার কিনারায় যখন গেলেন, শুনলেন কে যেন করুণ সরে কান্দে। কিনারায় যাওয়ার পরে বলল, কে কান্দ? আমার রাসূল সাল্লাল্লাহু মুহাম্মদ কান্দি। ও মুহাম্মদ, তুমি এখানে বসে কান্দো? তোমার দাদা তোমার জন্য চিন্তায় বড় হয়রান। তুমি আমার পিঠের উপরে চলো, আমি তোমাকে নিয়ে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেই। এবার মনে মনে ভাবলো, আমি বড় লম্বা বড় উঁচু, হুজুরের ছোট্ট মানুষ, আমি যদি অবস্থায় দাঁড়িয়ে থাকি আমার পিঠের উপরে উঠতে হুজুরের বড় কষ্ট হবে। আমি হুজুরের মনে কষ্ট দিতে চাই না। এই যে উঠে দাঁড়িয়ে না থেকে আপনার আমার নবীর সম্মানে উঠে কন্টিনিউলি শুয়ে পড়ল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন হিসাব করে দেখেন, আমার রাসূল বলেছেন জীবনের চাইতে তাকে বেশি মহব্বত করতে হবে। এখন একটা প্রাণী, একটা উট, তিনি তো একটা প্রাণী, আপনার আবার নবীর সম্মানে উঠে দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়লেন। তাহলে একটা প্রাণী যদি আমার রাসূলকে এইভাবে মহব্বত করে, আমরা সেই নবীর উম্মত আমাদের কি করণীয়? কি ঠিক না ঠিক? মায়েরা আমার এইবার আবু জেহেল সামনে চললেন। কোথায়? আবু জেহেল উঠে সামনে চললেন আর আমার হুজুর উঠে পিছনে গেলেন। উঠে লাগাম ধরে যত টান দেয়, উঠটা দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না। বারবার আবু জেহেল চেষ্টা করলেন, কিন্তু উঠটি দাঁড়ায় না। আবু জেহেলের হাতে ছিল লোহার লাঠি। লাঠি দিয়ে জোরে জোরে আঘাত মারলেন। আঘাত করার কারণে উঠের চামড়া ফেটে রক্ত জমিনে গড়িয়ে পড়া আরম্ভ হয়ে গেল। ইন দ্য মিন টাইমে উটটা নিজের জবানটা ঘুরে গিয়ে হুজুরের কানের কাছে সেট করলেন। সুবহানাল্লাহ। কি করছে? উটটা নিজের জবানটা ঘুরাইয়া হুজুরের কানের কাছে সেট করছে। জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমারি, এইবার আমার রাসূলের দিকে যখন মানে কানের দিকে উটটা জবানটা ঘুরাইয়া বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল আপনাকে চিনতে ভুল করেছে। আমি আপনাকে চিনতে ভুল করি নাই। আপনারা তো জাহানের কান্ডারি। একটা কাফের আপনার সামনে থাকবে আর আপনি একটা কাফেরের পিছনে থাকবেন আর আমারে দৌড়াইতে বলেন, হুজুর
আসে আর যদি আপনার সামনে যায়, আবু জেহেল যদি পিছনে আসে আর যদি আপনাকে সামনে দেয় তাহলে আমি দৌড়াবো, তা না হলে যদি এই অবস্থা থাকে আর আবু জেহেল যদি আমার পিটাইতে যদি দুনিয়ার থেকে বিদায় করেও দেয় তবে আমি একই পরিমাণ সামনে অগ্রসর হব না। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এটা একটা প্রাণীর মহব্বত, জ্ঞানীর জন্য আলোচনা যে একটা প্রাণী যদি আপনারা আমার রাসূলকে এইভাবে মহব্বত করতে পারে আমরা সেই নবীর উপর আমাদের কি করণীয়, এটাই হয়েছে আমার আলোচনার মূল অংশ আজকে। ঠিক আছে ভাইরা আমার, এইবার আমার রাসূল বলেছেন চাচা আপনি পিছনে আসেন আর আমাকে সামনে দেন, লাভ হবে বলে লাভ হবে। আবু জেহেল পিছনে আসলেন আর আমার রাসূলকে যখন সামনে দিলেন লাগাম ধরে টানতে দেরি হলো, দাঁড়িয়ে যাইতে আর দেরি হলো না। কথা বুঝাইতে পারছি? এইবার উঠটা যখন আমার রাসূলকে সামনে দিলেন আবু জেহেল যখন পিছনে আসলেন লাগাম ধরে টানতে দেরি উঠটা দাঁড়িয়ে যাইতে আর দেরি হলো না। এইবার অন্য দিন সোজা বাজায় দৌড়াই, আজকের একটু নাচিয়ে দৌড়ায়, তার কারণ এমন একদম রাসূল আমার পিছনে উপরে চড়েছে না জানি আমি উঠার সামনে বন্ধ হয়ে গেছি। একটারে আমার রাসূলের দাদার সামনে উপস্থিত ভাইরা আমার, এইবার আমার রাসূলের দাদা বলছেন নাকি আমি কি তোমাকে ভালোবাসি না, আমি কি তোমাকে আদর করি না, আমি কি তোমাকে মহব্বত করি না, আমি কি তোমার কোনো কিছু খাইয়ে দেই না, তুমি কেন বারবার আমার মহব্বত ছাড়িয়ে কোথায় গেছো? আমার রাসূল দাদার কথা শুনিয়ে আদমি চোখের কোথায় পানি আনলো, টপ টপ করে রাসূলের পানি পড়ে গেল চোখ থেকে আর বলতেছে দাদা ভালোবাসো ঠিকই কিন্তু গতকালকের রাতের ব্যবহারের কথা কি তোমার মনে আছে? গতকালকের রাতে তুমি আমার গলাটা এভাবে আমার হাতটা ধরে সবাই যে একটা ধাক্কার মতো মারছো কেন? সেই সকিকটা আমি মারি ছাড়। দাদা বলছেন নাকি এমন কি হয়েছিল যার কারণে তুমি এভাবে আমার গলাটা চেপে ধরলা? আমার রাসূল বলেছেন দাদা আমি যখন গভীর রাত্রে ঘুমাইয়া রইলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখি আবার মা আমেনা দুহা কিছু করি আমাকে মুহাম্মদ বলে ডাক দিয়েছে। আমাদের মদিনার মা হারা সন্তান মনে করেছে এই মুদি আমার মা দৌড় দিয়ে যাইয়া আমার গলা জড়িয়ে ধরছি, হয়তো দাদা ঘুমের ঘরে তোমার গলাটা আমি জড়িয়ে ধরছি আর তুমি আমাকে রাগ করেছো। দাদা বলো তো দেখি আজকে যদি আমার মা বেড়া দুনিয়ার বুকে বেঁচে থাকতো আমার গলা জড়িয়ে ধরলে কি মা পশ্চিম করে আমার সঙ্গে রাগ করতে পারত? দাদা তার ভুল বুঝতে পারলেন, নাতিটার বুকের ভিতরে জড়াই ধরে বলছেন দাদা আমি তো এটা বুঝতে পারি না যে তুমি তোমার মায়ের স্বপ্ন দেখে তুমি আমার গলাটা জড়িয়ে ধরছো, আমি তো এটা বুঝতে পারি নাই দাদা, তুমি মনে কষ্ট দিও না, আমি যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকবো আর তোমার মনে কোনো কষ্ট দিব না। আমরা যারা আছি ভাইরা দুনিয়ার বুকে আমরা আমার রাসূলকে কোনো কিরমির জন্য আমাদের সুন্নাহ ছাড়ার ধারা বা কোনো কিছুর ধারা যেন আমার রাসূল যেন কষ্ট না পায়, আমরা আমার রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবো ইনশাআল্লাহ। কে রাজি আছে?